থেকে চলে আসবেন না, আমার কবরের চারিপাশে পাকে পাকে আপনি ঘুরবেন। বিশ্বের নবী বলেন খাদিজা, কেন তোমার কবরের চারিপাশে পাকে আমি ঘুরব? কারণটা কি একবার বলে না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী মাতার মনি মাদের তারা, আপনি আমার কবরের চারিপাশে যদি ঘুরে তবে ওই পা মুবারক আমার কবরের চারিপাশে ঘুরেছে। আমি সেটা তোমার পরিপূর্ণ করব। বলে আর কি আছে খাদিজা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কাপড় কিনে আমার শরীরে পরিধান করাবেন না। আজকাল দেখবেন আমাদের পৃথিবীর দুনিয়া যখন মানুষ মারা যায়, যেমন আমার এই ভাইয়ের বাপ যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই সমাজে বাজার যাওয়ার জন্য অন্য কোনো মানুষকে বলতে লাগলেন, বলে যাও বাজারে সব থেকে যে দামি কাপড়টা আছে সে কাপড়টাই কিনে আনো। আমি নিজে কাউকে গেছিলাম রঙের কাপড় পরিধান করি, যে কাপড় তৈরি করলো বিক্রি করে দিল, আর যে কিনে নিয়ে আসলো সে পরিধান কি করলো, আর যাকে পড়ালো সে কাপড় ওই জামা কাপড় দেখি সেটাও দেখতে পেল না। সেই কাপড়ে কি দেখতে পেল কোন দিকে একবার ভেবে দেখি। আমরা আপনাদের আমাদের মনে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়ে তাদের মনে আসাতে যাতে পরিপূর্ণ বোঝাই করে সকলে বলেন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী গুরবাইলামের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের কাজে একটি আওয়াজ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ভিতর থেকে বাইরে চলে গেলেন। দেখেন তো মা খাদিজা কান্না করতে আছে, দু চোখটি বাবা পানি পড়তে ছিল। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, কেন তুমি এইভাবে কান্না করো গো মা? তোমার দু চোখটি কেন পানি পড়ে যায়? ওগো মা, তোমার শরীর যাও অসুস্থ হয়ে আছে মা, তবে এইভাবে তুমি আর কেঁদো না গো মা। আমি ফাতিমা, আমি সমস্ত বাড়ি কাজ করবো গো মা, তবে এইভাবে আর কেঁদো না, তার চোখের পানি বন্ধ করো। হযরত খাদিজা বললেন, ফাতিমা একবার তুমি আমার নিকটে এসো। হযরত ফাতিমা যখন মা বলে খাদিজার কাছে বাবা চলে গেল, এই সমাজে খাদিজা ফাতিমার মুখখানা ধরে দিয়ে তুমি গানের মধ্যে দুটো চুপ দিয়ে ফাতিমাকে সিরাতে লাগিয়ে বলতে লাগলো, গতি ফাতিমা আমার মনে যাওয়া দিচ্ছে ফাতিমা, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তুমি আমার মা হয়ে যাবে, তুমি মদিনার গলিতে বলে দে এই বাচ্চারা মা বলে দাঁড়িয়ে তবে আজকে তুমি মা খারাপ হয়ে যাবে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা
যা সর্বদাই তুমি এগিয়ে দিবে এমনকি বিশ্বের নবীর সম্পর্কে সর্বদাই থাকবে ফাতেমা এটাই তোমাদের করে যাওয়া তোমার আব্বাকে পাল্টা করবে আমার দেখবেন যাদের পৃথিবী দুনিয়াতে মা নাই পৃথিবীতে বাপ আছে ওই বাপের যদি বেশি করে দেখভাল যদি করে ওই মেয়েরা বাবা বাপের কাছে দেখভালটা করে দেখবেন বাজার কে হয়ে আসে না হয়ে আসে সবাই বাবা এসে যায় আর বাবার দেখভালটা করে চলে যায় চলে যাও গোমা তবে আমি কারে মা বলে ডাকবো গোমা তখন তো আমারও মনে পড়বে তবে আমি কারে মা বলে ডাকবো গোমা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মায়ের মুখখানা ধরে কান্না করতেন খাদিজা একদিকে যাবে বিশ্বের নবী আমার একদিকে খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এহারের সমাজে আল্লাহ তাআলার বেতালা বললেন ও ইসরাইল আর দেরি করো না এই বহরকে দিয়ে খাদিজার জান খানা কবজ করে দাও যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবজ করা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ভরে মা মা বলে চিৎকার করে আমাদের যখন পৃথিবী দুনিয়া থেকে তখন আমরা হাত ধরে পা ধরে সাইবারে জীবনে যার অন্তিম কাল আজিরাইল আসিয়া